এনবিআরএ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের সচল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর, সচল হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসও। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। বলবেন যে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম এখন কেমন চলছে? দেখুন, আপনি জানেন যে আসলে গতকালকে পর্যন্ত এক ধরনের অচল অবস্থা ছিল এবং গতকালকে রাতে যখন কর্মসূচিটি প্রত্যাহার করা হয় তারপর থেকে আমরা দেখছি যে কাস্টমস এবং বন্দরের যে সমস্ত জায়গা রয়েছে সেখানে আসলে এখন আগের মতো বেশ জমজমাট। আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাস্টমস হাউসের সামনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র থেকে আসা লোকজন তারা তাদের সেবা নিচ্ছেন এবং কেউ কেউ সেবা গ্রহণ করার জন্য আবার এই ভবনে প্রবেশ করছেন। আমরা আসলে এখানে যারা কর্মরত রয়েছেন এই বন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে অর্থাৎ কাস্টমস রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছেন দীর্ঘদিন ধরে আসলে অচল অবস্থার ফলে তাদের আসলে সবারই বন্দর ব্যবহারকারী নানাভাবে ব্যবহারকারী যারা রয়েছেন তারা সবাই আসলে এক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং গতকালকে সেই অচল অবস্থা বন্ধ হওয়ার পরে তাদের মধ্যে এক ধরনের প্রাণচাঞ্চল্য ফিরে এসছে এবং আমরা দেখছি যে প্রতিটি সেক্টরই এখন বেশ জমজমাট। এখানে আসলে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন, বন্দর রিলেটেড যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে এরকম দীর্ঘ দিন ধরে কর্মবিরতি চলুক, এটা আসলে কোনোভাবেই তারা চান না এবং চান যেহেতু এইটি এমন একটি প্রতিষ্ঠান যেটির সঙ্গে সারা বাংলাদেশের অর্থনীতির একটি সম্পর্ক রয়েছে। সঙ্গত কারণে এখানে যদি সামান্যতম সময়ের জন্য কোনো কেউ যদি কর্মবিরতি যায় কিংবা ধর্মঘটে যায় সেক্ষেত্রে আসলে দেশের যেমন ক্ষতি, পাশাপাশি যারা বন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে রয়েছেন তাদেরকে আসলে লক্ষ লক্ষ টাকা প্রতিনিয়ত আসলে লোকসান গুনতে হয়। ফলে তারা চান যে যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় সেটি যাতে আসলে আলাপ আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সেটি সমাধান করা হয় এবং সেটি সমাধান যদি করা না যায় তাহলে আসলে দেশ যেমন ক্ষতির মুখে পড়বে, পাশাপাশি এই বন্দর ব্যবহার করে যারা দিনাতি পান করেন তাদের মধ্যে এক ধরনের সমস্যা দেখা দেবে। আপনি জানেন যে আসলে বেশ কয়েকদিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল এবং সেই কারণে গতকালকে পর্যন্ত দেখা যাচ্ছে 40,722টি একক কন্টেইনার বাড়তি জমা পড়েছে, যেগুলো গতকালকে রাত থেকে সেগুলো আসলে সরবরাহ করা শুরু হয়েছে এবং এই যে দীর্ঘসূত্রিতা সেখান থেকে যাতে খুব দ্রুত পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়টিকে মাথায় রেখে বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ তারা যত দ্রুত সম্ভব কাজগুলো করা যায় সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো হচ্ছে চট্টগ্রামের কাস্টমস হাউস থেকে আমার কাছে অচল অবস্থার পর পরিস্থিতি। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আহসান রিটনের সাথে।